নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন মন্তব্য করেন নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করছে। এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। আকরাম হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো বেশ কিছু অভিযোগই বেশ কিছুদিন ধরেই করছেন, সেক্ষেত্রে কি মনে হয় এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা, আর নির্বাচন কমিশনের আচরণ আপনাদের কেমন মনে হচ্ছে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রথমত নির্বাচন নিয়ে তো এই কমিশন নিয়ে আমাদের প্রথম শুরু থেকে আমরা অভিযোগ জানিয়ে আসছিলাম। কারণ হচ্ছে এই নির্বাচন কমিশন এনসিপি কে শাপলা দেওয়ার বিষয়ে প্রতীক হিসেবে তারা কোনো না দেওয়ার বিষয়ে তারা কোনো ক্লিয়ারেন্স কিংবা কোনো লিগ্যাল গ্রাউন্ড কিন্তু তারা দেখাইতে পারেনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তখন তো বলা হয়েছিল যে প্রতীক তালিকায় শাপলা ছিল না, কোনো জাতীয় প্রতীকই ছিল না, এটি তো উল্লেখ করা হয়েছিল। শাপলা জাতীয় প্রতীক না, এই বিষয়ে তারা কোনো লিগ্যাল কোনো ক্লিয়ারেন্স তারা দিতে পারেনি, তারা লিগ্যাল কোনো ক্লিয়ারেন্স দিতে পারেনি, এটা আমরা স্পষ্টভাবেই বলেছিলাম। আর দ্বিতীয়ত আমরা গত দুদিন ধরে দেখছি সেখানে ঋণ খেলাফি এবং দ্বৈত নাগরিক যারা রয়েছে তাদেরকে নমিনেশন দেওয়ার জন্য এবং সংবিধান বহির্ভূত সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেখানে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের মব করা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশনকে এক ধরনের বাধ্য করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত দ্বৈত নাগরিক যারা ছিল এবং কিংবা ঋণ খেলাপি যারা ছিল তাদের সবাইকে কিন্তু নমিনেশন কিন্তু তাদের সবাই মানে মনোনয়ন কিন্তু বৈধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা এই নির্বাচন কমিশনের উপর আমাদের যে আস্থা, সে আস্থা পরিপূর্ণভাবে নাই। এরপর আমরা আশা হারাতে চাই না। আমরা 17 বছর পর ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সবাই সুষ্ঠুভাবে আমরা ভোটটা দিতে চাই এবং এই ভোটের রেজাল্টটা যাতে এবং নিরপেক্ষ হয় এবং এটা ফেয়ার একটা রেজাল্ট হয়, সে আশা আমরা রাখতে চাই এবং আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই। নির্বাচনের তো 1 মাসেরও কম সময় বাকি, সেক্ষেত্রে এখনো যদি আপনাদের নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে তাহলে নির্বাচন নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা তো নির্বাচন হতেই হবে। আমরা এই কমিশনে কেউ যদি ফল্ট করে তাকে বাদ দিয়ে হলেও এই নির্বাচনটা হতে হবে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি না হওয়ার কোনো কারণ নেই এবং আমরা এই জায়গাতে শতভাগ আমরা নিশ্চিত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে এবং এই জন্য এনসিপির পক্ষ থেকে যা করা দরকার আমরা সর্বোচ্চ তাই করবো ইনশাল্লাহ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলেছেন যে নির্বাচনে থাকবেন কিনা চিন্তার জায়গা আছে। এটি কি কথার কথা নাকি চাপে রাখার কৌশল? না না না, এটা তো এটা কথার কথা না, এটা অবশ্যই বাস্তবতা। আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে শুধুমাত্র মনোনয়ন বৈধ করার জন্য ঋণ খেলাপি যারা করেছে, যারা ব্যাংকের টাকা মেরেছে, আমলকার আমলে আমরা যেটা দেখেছিলাম যে যারা ব্যাংকের টাকা মারে তারা দেখা যায় কি অসৎ ব্যবসায়ীরা, তাদেরকে যারা ঋণ খেলাপি করে তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এমপি বানানো হয়। এমপি বানানোর পরে তারা দেখা যায় ওই টাকাটা আবার পাচার করে। এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে আমরা গত 2 দিন ধরে দেখছি সেখানে এক ধরনের মব করে রাখছে এবং বিএনপি সবচেয়ে বড় যে পার্টিটা বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে তাদের কোনো কোনো ধরনের কোনো পরিকল্পনা তারা কিছুই বলছে না। তারেক রহমান আসার পরে তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল ফ্রি ফেয়ার ইলেকশনটা হবে, এই জন্য তার সর্বোচ্চ কাজ করা। এবং আমরা দেখলাম এই টাইমের মধ্যেই স্বাস্থ্য নির্বাচন হওয়ার কথা ছিল, সেই স্বাস্থ্য নির্বাচনটাও কিন্তু স্থগিত করে দিল। আমরা মনে করি যেটা সেটা হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন সেটা তো হতে হবে। একটি রিটের মাধ্যমেই স্থগিত হয়েছে, যে বিষয়ে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা নির্বাচনে থাকবেন কি থাকবেন না, বা আপনাদের এই যে আস্থাহীনতা, এই সব কিছুর সিদ্ধান্ত কি এনসিপি একা নিতে পারছে নাকি জামায়াতের উপরও নির্ভর করতে হচ্ছে? না না, আমরা এনসিপি তো তার ডিসিশন গুলো একা নেই এবং পাশাপাশি যেহেতু এখানে সমঝোতার ভিত্তিতে একটা জোট হয়েছে, সেই জোটের শরীরদের সাথে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু এই জন্য আমাদের কারো উপর নির্ভরশীল থাকতে হয় না। আমরা যে কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে বোল্ডলি নিতে পারি। দেখুন, এই যে যারা ঋণ খেলাফি কিংবা দ্বৈত নাগরিক ইস্যুতে এনসিপি সবচেয়ে বোল্ড ভূমিকা রাখছে, এজন্য কিন্তু আমাদের উপর জামাতের উপর নির্ভরশীল হতে হচ্ছে না, কিংবা জামাত কিন্তু ওই অর্থে এই বিষয়ে কোনো বোল্ড কোনো ভূমিকাও কিন্তু তারা নিচ্ছে না। তো এনসিপি তার নিজস্ব একটা রাজনীতি রয়েছে, সে রাজনীতি এনসিপি নিজেই করবে। জি, জনাব আকরাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।